এখন জুলাই জাদুঘরের ডিরেক্টর কাউকে এম্বাসিতে চাকরি দিয়ে বিভিন্ন সুযোগ দিয়ে যেগুলো করে গেছে, এই তারাই গ্যাঞ্জাম পাকাচ্ছে কেন? দেখেন 4 জুলাই যখন আমরা প্রোগ্রামটা করি, জুলাই জাতীয় সম্মেলন 2 যখন আমরা করি, সেখানে কিন্তু আমাদের হাতে কোনো পরিমাণ টাকা আমাদের হাত দিয়ে যায়নি। আমি বলি, এক্সপ্লেনেশন করি। আমাদের কোল্ড ড্রিঙ্কস এবং পানিটা, এটা আমাদের শহীদ পরিবারের প্রোগ্রাম শুনে আমরা তাদের কাছে অনুরোধ করাতে তারা কোল্ড ড্রিঙ্কস আর পানি স্পন্সর করেছে। এরপরে খাবারটা একজন খুব উদার মনের মানুষ, আমি বলবো নামে বলে দেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই, উনি আমাদের জন্য সব সময় আমাদের জন্য উনি আন্তরিক। যখন বলেছি ভাই খাবার কোত্থেকে আসবে, কতক্ষণ উনি গালে হাত দিয়ে বসে থেকে বলল, যান লাগলে আমি আমার বেতনের টাকা থেকেই দিব, যদি না হয় আমি আমার জমি জামা বেইচা দিব। উনি খাবারটা স্পন্সর করেছে। খাবার প্রোগ্রামের দিন সকাল 12টা, 12:15টার মধ্যে পৌঁছাইছে। কোল্ড ড্রিঙ্কস গেল, পানি গেল, খাবার গেল। বিজিএমইর যে চেয়ারম্যান সভাপতি বাবু ভাই, ওনাকে রিকোয়েস্ট করলাম গেঞ্জিটা যে আমাদের সবাইকে সুন্দর দেখাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, আপনি আমাদের গেঞ্জিগুলো স্পন্সর করেন। গেঞ্জিটা উনি স্পন্সর করেছে। এবং কি আমাদের যে ইয়েটা, যে গিফট গুলো দেওয়া হয়েছিল এবং যে টাকাটা দেওয়া হয়েছিল যাতায়াত কনভেন্স, গিফটটা মাননীয় প্রধানমন্ত্রী এটা স্পন্সর করেছে। এবং টাকাটা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যে 7,000 টাকা করে দেওয়া হয়েছিল, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্পন্সর করেছিল এবং তাদের নেতা কর্মীরাই আমাদের 10টা বুথে 2 জন করে 20 জন তাদের হাতে খাম ছিল, তারাই ডিস্ট্রিবিউট করেছে। আমাদের হাতে কোনো কিছু কি আসছে? বলেন এবার কা আপনি, আমাদের হাত দিয়ে কিছু গেছে? ওই সেই 20টা পরিবার আইসা গ্যাঞ্জাম পাকায় বলে আমাদের নাকি প্রোগ্রামে 4 কোটি 5 কোটি বরাদ্দ হয়েছে, আমরা নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 75 লাখ টাকা আমাদেরকে দিয়েছে প্রোগ্রামের জন্য। আচ্ছা বলেন, ব্যক্তিগত প্রোগ্রামে কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 75 লাখ টাকা বরাদ্দ দেয়? বরাদ্দ মন্ত্রণালয় বেড়া দিলে দিলে তো তাদের নথি থাকার কথা। তাহলে আমি তাদেরকে বারবার বলতেছি যে নথি নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন। না, কে বলে বিচার মানি তাল গাছ আমার। সেইভাবে তারা খালি গ্রুপে গ্যাঞ্জাম পাকায় যে না, তাদেরকে আমাদেরকে দিয়েছে, আমরা 5 কোটি টাকা এনেছি এখান থেকে ওখান থেকে। আমি বলবো, কে কত টাকা দিয়েছে আপনারা সংবাদ সম্মেলন করে বলেন, প্রমাণ নিয়ে আসতে বলেন। আমি তো এক্সপ্লেনেশন করে দিলাম কোথায় থেকে স্পন্সরশিপ গুলো এসেছে। আমাদের হাত দিয়ে কোনো খামও যায়নি, কিছুই যায়নি, কোনো টাকা যায়নি, খাবারও আমরা করিনি, গিফটও আমরা করিনি, কিছুই করিনি। গিফটও ইশরাক ভাইয়ের নেতৃত্বে হয়েছিল। তো আমরা কোথায় কি করলাম বলেন? তাহলে এই যে গ্রুপের মধ্যে শহীদ পরিবারের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে, সেই 25 জন কারা? তারা আসিফ মাহমুদের কাছ থেকে 25 লাখ টাকা করে সিটি কর্পোরেশন থেকে নিয়েছিল, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সে দিয়েছিল। এবং কি যাদেরকে বিভিন্ন ফেসিলিটিস দিয়ে তারা তাদেরকে নিজেদের লোক বানায় নিছে। এখন তাদের চিন্তা ডিভাইডেশন এন্ড রুল করা, কিভাবে ধ্বংস করা যায়, যেহেতু তারা জুলাইটাকে কুক্ষিগত করতে পারেনি। এবং কি তাদের কিছু কিছু নেতাকর্মীদের মুখে আমরা শুনতে পাই যে আমরা ভাগের সিরা সাবাইয়া হালাই দিমু। যেহেতু তারা জুলাইটাকে কুক্ষিগত করতে পারেনি, এর জন্য তারা এইসব ষড়যন্ত্র করতেছে। আমরা আপনারা দেখেছেন, শেষ করবেন। আপনারা 31 সেকেন্ড, আপনারা দেখেছেন গত পরশুদিন না গতকালকে আমাদের শহীদ জিসানের বাবা জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির একটা প্রোগ্রামে, যেখানে চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ আমাদের যে নাহিদ মাননীয় এমপি, উনি ছিলেন। তারপরে সার্জিস আলম ছিলেন, মহিলা এমপি, ওনার নামটা মনে নাই, উনি ছিলেন। মহিলা এমপি দুজনেই ছিলেন। তাসনুবা। হ্যাঁ, তাসনুবা ছিলেন। তারপরে আপনার ওই যে আমাদের মহিলা এমপি আপনার রোকে আন্টি ছিলেন। তারপরে ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ছিলেন, সার্জিস আলম ভাই ছিলেন। সবার সামনে দাঁড়িয়ে বলেছিল শহীদের বাবা যে আপনারা 2 বছর কি করেছেন বিচারে? আপনারা 4 মাস না যাইতে আমাদেরকে উস্কে দিচ্ছেন বিচারের জন্য। 2 বছরে আপনারা তো কিছুই করে যাননি আমাদের জন্য। তো এটাই বলবো যে আমরা প্রতিহিংসা চাই না,
পরস্পর এবং কারো গীবত করতে চাই না। আপনি জানেন যে ১ম থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সব কয়টা ঘটনা আমাদের সাথে ঘটে যাওয়া। বিগত টক শোতে বিভিন্ন সংবাদ সম্মেলনে আমরা বলেছি, আপনি আমাদের একটা ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি আমাদের সব কথাগুলো জানেন। সেই কথাগুলোরই আমরা দুঃখটা শেয়ার করলাম আপনার মাধ্যমে এবং জাতিকে জানালাম যে শহীদ পরিবার নামে বা জুলাই নামে, জুলাই মানেই যে এনসিপি না। জুলাই মানি এনসিপি না। মানে এনসিপির কিছু মানুষ গিয়ে জুলাইয়ের কিছু মানুষ গিয়ে এনসিপি গঠন করেছে। এটা জাতিকে হুম, জানতে হবে, বুঝতে হবে যে জুলাই মানি এনসিপি না। জুলাইয়ের কিছু মানুষ গিয়ে এনসিপি গঠন করেছে। আমরা চাই শহীদ পরিবার বিচার সবার আগে, তারপরে চাই ন্যায্য অধিকার, তারপরে চাই আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন।